বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, প্রশ্ন উত্তর পর্ব 36-এর দ্বিতীয় অংশ। ডক্টর শফিউল্লাহ প্রধান পেজ এবং ইউটিউবে নিয়মিত প্রশ্ন আহ্বান করি। বিভিন্ন আপনাদের শারীরিক সমস্যার, যে কোনো সমস্যার উত্তর আমি দিয়ে যাচ্ছি। আজকে 36-এর অনেক প্রশ্ন, দ্বিতীয় অংশের উত্তর দিচ্ছি। মোহাম্মদ শামিমিয়া, আচ্ছা, আমার ঘাড় ব্যথা, পিঠে ব্যথা, এই সমস্যা অনেক দিন ধরে, কি করলে ভালো হবে পরামর্শ দেন। আমি এবং ঢাকা হাসপাতালে একাধিকবার ডক্টর দেখিয়েছি, কিন্তু কোনো ভালো ফলাফল পাইনি। ধন্যবাদ আপনাকে। আপনি ঘাড় ব্যথা লিখে ডক্টর শফিউল্লাহ প্রধান দিলে দেখবেন প্রচুর ভিডিও চলে আসছে, বিভিন্ন রিভিউ আছে রুগীদের, প্লাস আমার বিভিন্ন চিকিৎসা পরামর্শ দেওয়া আছে। আপনি পাতলা বালিশে ঘুমাবেন, আর আপনি একজন অতি দ্রুত একটা সিরিয়াল দিয়ে এসে দেখিয়ে যাবেন। আর ব্যায়ামগুলো আমার ইউটিউব ফেসবুক থেকে শিখে শিখে করবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। তারপরে হচ্ছে পরের আইডি মোহাম্মদ সোহেল পাটোয়ারি। এই আইডি থেকে লিখেছেন নাম সুমিয়া আক্তার, বয়স 30 বছর, প্রফেশন হাউসওয়াইফ। আমার 20 থেকে 25 দিন হবে আমার বাম পাশে মেরুদণ্ড, ঘাড়, বাম হাত অনেক ব্যথা। আমি 2জন ডাক্তার দেখাইছি, একজন মেডিসিন ডাক্তার আর একজন অর্থোপেডিক্সের ডাক্তার, কিন্তু কোনো ভালো ফলাফল পাই না। 100%-এ 40-এ ভালো। এখন আমি কি করব? তো আপনার এই ব্যথা যদি দীর্ঘদিন হয়ে থাকে, আপনি একটা দ্রুত সিরিয়াল দিয়ে চলে আসবেন। আর না হলে আপনি আমার ইউটিউব ফেসবুকের ভিডিওগুলো দেখবেন। ঘাড় ব্যথা, মেরুদণ্ড ব্যথা নিয়ে প্রচুর ভিডিও দেওয়া আছে, লিখবেন ইউটিউব বা ফেসবুকে গিয়ে লিখবেন ঘাড় ব্যথা, একটা স্পেস দিয়ে লিখবেন ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান, প্রচুর ভিডিও চলে আসবে ইনশাআল্লাহ। আপনাকেও বলবো নিয়মগুলো মেনে চলতে হবে। হ্যাঁ, আপনি যেহেতু হাউসওয়াইফ, কাজের আর্গোনমিক জানতে হবে, মানে কাপড় কাচা কীভাবে কাচবেন, পাকশাক কীভাবে করবেন, বাচ্চাদের খাওয়ার ক্ষেত্রে, শোয়ার ক্ষেত্রে, পারিবারিক কাজের ক্ষেত্রে, হ্যাঁ, ফিটনেস, জুতা পরা বা কাপড় চোপড় কেমন হবে, এগুলো নিয়ে প্রচুর ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন। আজমত আলী, আপনি আমাকে 3টা লাভ চিহ্ন দিয়ে লেখছেন, স্যারের জন্য শুভকামনা, ধন্যবাদ। এই জন্য মানুষের জন্য শুভকামনা করলে আল্লাহ পাক আপনাকে শুভ ব্যবস্থা করে দেবে, এটাই হচ্ছে নিয়ম। আর মানুষের পিছনে লাগবেন, মানুষের গিবত করবেন, আপনার ইহকালও শেষ, পরকালও শেষ। আজম আলী, আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুক, আমিন। তারপর আইডি হয়েছে কাশেম শেখ সাহেব, আপনি লিখছেন স্যার কোমর 1 বছর ধরে ব্যথা। আমার গলা একটু ঠান্ডা লাগার কারণে একটু সমস্যা, আপনারা আবার ভাইবেন না যে এটা এডিট করছে, এডিট না, এটা অরিজিনাল, সমস্যা নেই। কোমর ব্যথা, অনেক ডাক্তার দেখাইছি, ইঞ্জেকশন দিয়েছি, ব্যথা ভালো হয় না, আরও ডিটেলস লিখতে হইব, ডিটেলস হয় না। কোমর ব্যথা ডক্টর শফিউল্লাহ প্রধান দিলে 1000 ভিডিও পেয়ে যাবেন, দেখবেন। হ্যাঁ, আমার আগে বাংলাদেশে আমার জানা মতো কোনো ডাক্তারের ইউটিউব চ্যানেল নেই, কোনো ফেসবুক পেজ নেই। প্রোডাকশন ও ফেসবুক পেজ জানি ইউটিউব, আমার আগে নেই। আমার যে পরিমাণ রুগীর ভিডিও ইউটিউব ফেসবুকে দেওয়া আছে, পৃথিবীতে কোনো ডাক্তারের নাই চ্যালেঞ্জ। যদি কোনো ডকুমেন্ট দিতে পারেন, পুরস্কার দিব আপনাদেরকে। তো রুগীকে ভিডিওগুলো দেখবেন, ওতেই আপনি চিকিৎসা হয়ে যাব। যারা আমার রুগীদের ভিডিও শুনে, আমার ভিডিও দেখে ইউটিউব ফেসবুক ফলো করে, তাকে ব্যথা এমনি চলে যায়, দেখতে দেখতে বুঝা ফেলায় কী করতে হইব। তারপর আইডি নজরুল ইসলাম, আপনি লিখছেন আমার কোমর ব্যথা, 26 বছর, বয়স 26, ওজন 57, পেশা বিল্ডিং কনস্ট্রাকশন। হ্যাঁ, যারা বিল্ডিং কনস্ট্রাকশন করেন, তারা ইয়াং অবস্থায় জোর করে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করেন, তখন কোমরে ডিস্ক বের হয়ে যায়, জেলি বের হয়ে যায়, এরকম বিভিন্ন সমস্যা দেখা দেয়। পিএলআইডি, জেলি বেড়ে যায়, যে ছবিতে দেখেন জেলি বের হয়ে গেছে। তো আপনাদেরকে আর্গোনমিক জানতে হবে, আপনারা কাজের ফাঁকে ফাঁকে রেগুলার হাঁটতে হবে, সাঁতার কাটতে হবে, আমার ইউটিউব ফেসবুকে কোমর ব্যথার ভিডিও দেখে ব্যায়ামগুলো শিক্ষা করতে হবে। ভালো না হলে ডিপিআরসিতে চলে আসতে হবে ইনশাল্লাহ। তারপরে আইডি আব্দুর রাজ্জাক সাহেব, আপনি লিখছেন নিচের ছবিটা আমার এমআরআই ছবি, সমস্যা 1 মাস ধরে কোথাও কোনো ব্যথা নাই, বাম পায়ে ঠিকমতো চলাফেরা করতে পারি না, এই কারণে আস্তে আস্তে হাঁটতে ঠিকমতো ডান পায়ে ব্যথা যায়, ভর দিতে পারি না, হাঁটতে পারি না, তাড়াতাড়ি করে হাঁটতে গেলে পা ঝিঝি করে, অবশ লাগে, অনেক সমস্যা। যে আব্দুর রাজ্জাক সাহেব, আপনার ছবি মানে এমআরআই রিপোর্ট দিচ্ছেন আপনি, এটা সম্ভবত বিদেশি একটা রিপোর্ট। হ্যাঁ, আরবি টারবি লেখা, সমস্যা নেই। মক্কা, তা আমি তো মক্কা ঘুরে এলাম, আপনি তো দেখা করতে পারতেন। যাই হোক, আপনি লিখছেন আপনার কোমরে ক্ষয় হয়েছে, রিপোর্টে আসছে, এবং রক চাপ খেয়ে আছে। জি, এটা চিকিৎসা আমি করি ডিপিআরসিতে। অতি দ্রুত দেশে আসলে আপনি আমার সাথে দেখা করবেন।
আপাতত আপনি কোমর ব্যথার আমার যে ভিডিওতে ব্যায়ামগুলো আছে এগুলো মানবেন, আমার রুগীদের পরামর্শগুলো, রুগীদের রিভিউগুলো দেখবেন। কোমর ব্যথার লিখবেন কোমর ব্যথা রুগী বা কোমর ব্যথা বা PLID লিখে ডক্টর শফিউল্লাহ প্রধান, কয়েক হাজার রুগীদের ইন্টারভিউ পেয়ে যাবেন। রুগীরা কি কয় বা কীভাবে ভালো হইলো ওগুলো শুনলে এমনি রুগী ভালো হয়ে যায় আমার আল্লাহর রহমতে। নিয়ম কোনো মাইনা চলবেন, ইউটিউব ফেসবুকে ব্যায়াম দিয়েছে ওগুলো করবেন। সামনে ঝুঁকে ঝুঁকে কাজ, সাবধান, হাঁটু ভেঙে পয়সা কাজ করতে হবে, সোজা হয়ে মাজা রাখতে হবে এরকম। তারপরে আইডি নাম হচ্ছে DF সাদ্দাম, DF না ডক্টর সাদ্দাম, যাই হোক, প্রবাসী, নাম সাদ্দাম, বয়স 32, সমস্যা মাজার ব্যথা, মাজার ডান সাইডে, প্রায় 10-12 বছর যাবৎ ডান ব্যথা, নুয়ে কাজ করতে পারি না। প্রবাসীদের জন্য স্পেশাল প্যাকেজ আছে, DPRCতে স্পেশাল ব্যবস্থা, স্পেশাল চিকিৎসা। আপনি কাউকে আমার কাছে পাঠাবেন, বাংলাদেশে যারা আছেন, ভিডিও কলে আপনাকে চিকিৎসা দিয়ে দিব ইনশাল্লাহ। এনামুল হক, এই আইডি থেকে আপনি লিখছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আমার আম্মার মাথা থেকে পা পর্যন্ত ব্যথা হয়, রোগের মধ্যে MRI BMD করেছে, আজাইরা BMD অত পারপাস নেই, MRI ঠিক আছে। PLID L345S1। স্যার এখন আমি কি করব, পরামর্শ দিবেন। নাম আসমা, ও বয়স 55, ওজন 60। আপনার মাকে সোজা DPRCতে আইনা ভর্তি করাই দিতে হবে, কোনো টেনশনে কিছু নাই, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ওনার যে বয়স, এই বয়সে PLID এটা কমন, হাড় ক্ষয় হতে পারে, এগুলো কমন সমস্যা। নাবিলা আক্তার নাসরিন, আপনার বয়স 22, লেখছেন নাবিলা আক্তার, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়েন, আপনি স্টুডেন্ট, ভালো। আমি এই ভিটামিনটা খেয়েছিলাম, এরপরে একদিন বাসে উঠলে যেই ব্যথা পাই হিপ জয়েন্টে, বিশাল লেখা লেখছেন, ভিটামিন যেটা দেখলাম হেলদি, কি একটা হেলদি, যাই হোক, এটা আপনার কে পরামর্শ দিছে, কোন শয়তানে আপনার এই পরামর্শ দিছে, ওই শয়তানরে ধরেন, ওই শয়তান আপনারে শেষ করে দিছে। যাই হোক, এই নাবিলার মাধ্যমে সবাই বলবো, উল্টাপাল্টা অনলাইন থেকে ইউটিউব ফেসবুক বা বিভিন্ন অনলাইনে বিভিন্ন ওষুধ কিনা খাইবেন না। অনলাইন থেকে ওষুধ খাবেন কি খাবেন না, এই যে এটা আপনাদেরকে সাবধান করে দিলাম। সো সাবধান, নাহলে নাবিলার মতো হিপ জয়েন্ট নষ্ট হয়ে যাবে। নাবিলাকে এখন বলবো আপনি দ্রুত সিরিয়াল দিয়ে এসে আমাকে দেখাবেন। আপনার পুরা ইয়ার আমি পড়তে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায়, কোনো সমস্যা নেই, আপনি চলে আসবেন ইনশাল্লাহ। এবং আপনার রিপোর্টে দেখছেন এই যে এভিএন ক্ষয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই বিভিন্ন কোম্পানি আছে বাংলাদেশে, ব্যবসা বাণিজ্য সৎভাবে করলেও টাকা কামানো যায়, কোনো কঠিন কিছু না। অসৎভাবে কেন করে এটা আমার কাছে বোধগম্য না। আল্লাহ পাক সবার হেদায়েত দান করুক, নাহলে শয়তানগুলাকে ধ্বংস করে দেখ, আমিন। আচ্ছা যাক, নাবিলা আপনি অনেক বড় কথা লেখছেন, অনেক ওষুধ দিছেন, এগুলা খাইতেছেন, সমস্যা নাই, ডাক্তার সাহেবরা তো চেষ্টা করতেছে আপনারা ঠিক করার জন্য। আপনি ওষুধ খান, সমস্যা নাই, আপনি সিরিয়াল দিয়ে এসে দেখে যাবেন। তারপরে আইডি মোহাম্মদ সুমন বিশ্বাস, আপনি লিখছেন আমার বাম পাশ পা থেকে মাথা পর্যন্ত শুকিয়ে গেছে, ইন্নালিল্লাহ। আরও ডিটেলস দিতে হবে, অনেক কারণে হয়, মোটর নিউরন ডিজিজ, মাসেল ডিজিজ বা সার্ভাইকাল মাইলোপ্যাথি সহ বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসেবিলিটি, বিভিন্ন মাংসপেশির ডিসেবিলিটি, লটস অফ প্রবলেম। তো এগুলার ট্রিটমেন্ট হচ্ছে পুনর্বাসন, রিহ্যাব, ডিসেবিলিটি রিহ্যাব বিশেষজ্ঞ আল্লাহ পাক আমাকে করছে আলহামদুলিল্লাহ। আপনাদের এই ডিসেবিলিটি রিহ্যাব চিকিৎসা আমরা করি, এগুলা প্রপার ডিসেবিলিটি রিহ্যাব ট্রিটমেন্ট করলে অনেকাংশে রোগী ভালো থাকে। হাফসা বেগম, আপনি লিখছেন আমার নাম হাফসা, বয়স 30, আমার HLA-B27 পজিটিভ, ইয়েস, এটা অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস। সালাজিন ট্যাবলেট 2টা রাতে 2টা দিনে খাইতেছেন, ভোর রাতে ব্যথা বেশি হয়, সম্পূর্ণ ভালো হয়ে যাবে কি না? হ্যাঁ, আপনাকে এটা আরও প্রপার রিহ্যাব করতে হবে। সম্পূর্ণ রিহ্যাব যদি করা যায় সময় নিয়ে এবং ডাক্তারদের, রিহ্যাব চিকিৎসকদের পরামর্শে থাকা যায়, ভালো থাকা যায়। হ্যাঁ, আমার সব কোনো রোগী খারাপ হয়নি আল্লাহর রহমতে। তারপরে হচ্ছে আনোয়ার হোসেন রনি, অনেকগুলো রিপোর্ট বাড়িয়ে দিয়েছেন রনি সাহেব, সমস্যা নেই। আপনার যে রিপোর্ট, এই রিপোর্টে হচ্ছে এভিএন হিপ জয়েন্টে, সকল হিপ জয়েন্টের ক্ষয়, এভিএন নয়, প্রচুর ভিডিও আছে। এভিএন লিখে ডক্টর শফিউল্লাহ প্রধান বা এভিএন বা হিপ জয়েন্টে ক্ষয় লিখে মোহাম্মদ শফিউল্লাহ প্রধান লেখলে পাওয়া যাবেন। হাজার হাজার রুগীও ভিডিও আল্লাহর রহমতে চিকিৎসা আছে। তো আপনি একটু সিরিয়াল দিয়ে আসবেন। আমরা যাদের বয়স 50-এর নিচে তাদেরকে ট্রাই করি আধুনিক রিহ্যাব, এটা অনেকে থেরাপি মনে করেন, নো, এটা অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি। তো এই রিহ্যাব করলে আল্লাহর রহমতে অনেক রোগী ভালো থাকে, ভালো আছে।
50 বা তার চেয়ে বেশি বয়স হলে অনেক সময় আমরা চেঞ্জ করতে বলি, বাট চেঞ্জ করার আগেও কিছুদিন রিহেব করে তারপরে চেঞ্জের পরে আবার রিহেব সেটা করতে বলি। সবুজ হোসেন পরের আইডি, আপনি লিখছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু। সবুজ হোসেন, বয়স 32, আমি একজন জিবিএস রোগী। 7 মাস যাবৎ চিকিৎসা করে করার পর কিছুটা হাঁটতে পারেন, উঠতে বসতে পারেন না, একটু জানানের কি আছে? জিবিএস ডিপিআরসির চেয়ে ভালো চিকিৎসা আমার জানা মতে নাই। আপনি এখানে আয়সা মাসখানেক ভর্তি থাকেন, বাকি সমস্যা আশা করি আল্লাহ পাক দূর করে দিবে। জিবিএস নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। পাশাপাশি জিবিএস রোগী অনেক সময় আবারও হয়। সো ইমিউনিটি বাড়াইতে হইব, হাসি খুশি থাকতে হবে, তাক্কাল তো আল্লাহর উপরে করতে হইব। ঝড় বৃষ্টি, অসুখ বিসুখ, সন্তানাদি বিভিন্ন সমস্যা হবে, এই হবে সেই হবে, এগুলা আল্লাহর উপরে ছেড়ে দিতে হইব। দেখবেন আর রোগ হইতেছে না আল্লাহর রহমতে। বাহারুল আল আইন এই আইডি থেকে আপনি লিখছেন, আমার নাম বাহারুল ইসলাম, পায়ের জয়েন্টে ব্যথা, অভিজ্ঞতা 26 বছর, কিসের অভিজ্ঞতা জানি না, যাই হোক 26 বছর মনে ব্যথা বা কিছু। দীর্ঘ সময় ধরে আমি পায়ের জয়েন্টে ব্যথা ভুগছি, বিশেষ করে আমার মাজা পায়ের 3টা জয়েন্ট কনুইতে ব্যথা অনুভব হয়। জয়েন্টে নড়াচড়া করলে ক্লিক ক্লিক শব্দ হয়, সারা রাত ব্যথা করে, হাঁটতে সমস্যা হয়, সাধারণত 10 মিনিটের রাস্তা হাঁটলে আধা ঘন্টা লেগে যায়। পায়ের কোনা বাঁকা হয়ে গেছে, নামাজের সময় হাঁটু বেঁকে রাখলে ব্যথা বেড়ে যায়, বিশেষ করে বাম পায়ে। আপনার একেবারে উপযুক্ত রুগী আমাদের ডিপিআরসির। এই জাতীয় শত শত হাজার হাজার রুগী ডিপিআরসি থেকে রিহ্যাব, এই যে আধুনিক চিকিৎসা, পুনর্বাসন চিকিৎসা ভালো হয়ে গেছে। আপনি একটু সময় সুযোগ করে এসে ভর্তি হয়ে যাবেন, সকল কাগজপত্র নিয়ে আসবেন, আমাদের ইউটিউব ফেসবুক লাইক সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন, রুগীরা কীভাবে ভালো হইলে এগুলো শুনবেন, শুনলেই দেখবেন আপনি অর্ধেক এমনি বুঝে ফেলাইছেন যে কেমনে চিকিৎসা করতে হইব। তবে ব্যথা গরম শেক দিতে পারেন, গরম শেক দিলে ভালো। আর আমার ইউটিউব ফেসবুকে শুয়ে শুয়ে বিভিন্ন ব্যায়ামগুলো আছে, প্রত্যেকটা রুগীরা শুয়ে শুয়ে ব্যায়ামগুলো করবেন, অবাকের মতো রেজাল্ট পেয়ে যাবেন। কইরা দেখেন না, 15 দিন পর আমার জানাবেন যে শোয়া ব্যায়ামগুলো করে উপকার হয়েছে কিনা, কমেন্টে লিখবেন আমার ভিডিওর। তো অনেক প্রশ্ন, আপনারা প্রশ্ন লিখতেই থাকবেন, প্রতিদিনই লিখবেন, আমি উত্তর দিয়ে দেবো বা কমেন্টে লিখে দেবো, বা প্রশ্ন আকারে দিলে যখন আহ্বান করব, আমরা ফ্লায়ার দিব বা পোস্টার দিব, তখন নিচে সুন্দর করে ডিটেলস লিখবেন। আমার ইউটিউব ফেসবুক সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার দিবেন, আমার শফিউল আবেদন গ্রুপ আছে, ওখানে ঢুকে থাকবেন, ঠিক আছে? আর যারা আমাদের চিকিৎসা করেন নাই, তারা আমাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকেন, আসবেন, চিকিৎসা নেবেন, তারপরে বিরূপ মন্তব্য করবেন। এর আগে করবেন না, এতে আপনার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ হয়ে যাবে, সাবধান করে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।